নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া কুকিং কিচেন চ্যানেলে আজকে আমি মাঠে গেছিলাম। মাঠ থেকে এই কুলে শাক তুলে নিয়ে আসছি। কুলে শাকের একটা দারুণ রেসিপি করব, তোমরা আমার সঙ্গে থেকো। তো আমি মাঠে যে শাকটা তুলেছি, এত বন জঙ্গল, আমার ক্যামেরাম্যান ভয়ে আর মাঠে নামে না। তো আমি নেমে তুলেছি। তো আমার একজন যাকে নিয়েছিলাম সঙ্গে, তো ওখানে ইন্ট্রোটা দিতে পারিনি, আমি রান্নাঘরে এসে দিচ্ছি। এখন কুলে শাকটা আমি কেটে নিচ্ছি, তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখবার। নতুন হলে আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। আমি এখন কুলে শাকের কী বানাচ্ছি দেখো তোমরা। আগেও দেখিয়েছি কুলে শাক, তো সেটা আলাদা ছিল, আর আজকে একটু আলাদা করে রান্না করব। এখন কুলে শাকটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। কুলে শাকটাকে এইভাবেই আমি কেটে নিচ্ছি। আর কুলে শাকের উপকারিতা তোমরা সবাই জানো। কুলে শাকের আমি আগেও একটা ভালো সুন্দর রেসিপি, হেলদি রেসিপি বানিয়েছিলাম। তো আমরা গ্রাম অঞ্চলে আমরা কুলে শাক বলি, তো এর আসল নাম হচ্ছে কুলেখাড়া। তো আমি কুলে শাকটাকে এখন ধুয়ে নিয়ে চলে আসছি। ধুয়ে ভালো করে তারপর নিয়ে এসে কেটেছি। তো আর কেটে নেওয়ার পর আমি ধুইব না। তো এবার আমি উপকরণগুলো দেবো খুব সিম্পলভাবে। আমি মানে এটা পকোড়া বানাবো। তো আমি শাকের মধ্যে বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি দিয়ে মাখাই, লাগে যদি আবার দেব। একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। একবারে সিম্পলভাবে আমি পকোড়াটা বানাবো, তোমরা বন্ধুরা আমার সঙ্গে থেকো। অল্প অল্প জল দিয়ে শুকনো শুকনো করে মাখিয়ে নেব। একবারে শুকনো শুকনো করে আমি কুলে শাকটাকে মাখিয়ে নিয়েছি। উনানটা জেলে নিয়েছি, এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি সাদা তেল দিয়েই পকোড়াটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। কুলে শাকগুলো কীভাবে আমি পকোড়া বানাচ্ছি তোমরা দেখতে থাকো। কুলে শাকটা তো একটু তেতো, তাই বাচ্চারা তরকারি বা সেদ্ধ করে দিলে আর প্রচুর গন্ধি, তরকারি সেদ্ধ খেতেই চায় না বানালে। তাই ভাবলাম যে একটু পকোড়া যে কোনোভাবে বাচ্চাদেরকে খাওয়াতে হবে। তাই ভাবলাম যে একটু কুলে শাকের পকোড়া করে দিলে বাচ্চারা তো চেটেপুটেই খেয়ে নেবে, পকোড়া নাম না তখনই খেয়ে নেবে। তাই আমি একটু পকোড়া বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। পকোড়াগুলোকে এখন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। একটু হালকা আঁচে ভাজবো, যাতে মুচমুচে হয়, তার জন্য আমি একটু খুব হালকা করে জ্বালান দিয়ে ধীরে ধীরে ভাজছি। বন্ধুরা দেখো, এই পাশে আমি মুচমুচে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর সেই ধারে মেঘ সেরকম নাই, তো বৃষ্টি এসে গেছে। তো পকোড়ার সঙ্গে বৃষ্টি কীরকম মজা লাগে বলো তো। মুচমুচে পকোড়া প্লেটে আর এই পাশে বৃষ্টি পড়ছে, খেতে দারুণ মজা লাগবে। তো আমার পকোড়াটা হয়ে গেছে, এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব। তেলটা ঝাড়িয়ে নিয়েছি, এবার আমি ঢেলে নিচ্ছি।
আবারও পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আবার আমি ঝাড়াতে তুলে নিচ্ছি। কুলেখাড়ার পকোড়াটা আমার হয়ে গেছে। তো মানে পকোড়াটা একটু শরীরের পক্ষে অস্বাস্থ্যকর, তাও বাড়িতে বানিয়ে খাবে বাচ্চাদের কথা ভেবেই আমি বানালাম। তো বড়রা তোমরা যদি সিদ্ধ বা তরকারি করে খেতে পারো, বাজারে পেলেই বাড়িতে নিয়ে এসে খাবে। তো আমি একটা পকোড়া খেয়ে দেখাচ্ছি। পকোড়াটা কিন্তু খুব সুন্দর মুচমুচে, খুব টেস্টি। সিম্পলভাবে বানালেও কী হবে, খুব সুন্দর টেস্টি হয়েছে। খুব সুন্দর, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, সিম্পলভাবে বানালাম। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।